হ্যালো ফ্রম ডেমজি। অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি। এটা আমার বরই রান্না করছিল আর আমি ওই টুকটাক হেল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো অনেক দিন পরই আসলাম কিছু পার্সোনাল কারণের জন্য, মানে পার্সোনাল কারণ বলা ভুল, কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি এমন একটা জায়গায় থাকি, এখান থেকে আপলোড করা অত ইজি হয় না। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা অন্য ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো চলে আসি চিকেনের রেসিপিটা নিয়ে। চিকেনটাকে জাস্ট দেখতেই পেলে নুন, লেবু আর মরিচ গুঁড়ো দিয়ে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইদিকে আদা রসুন বেটে নিয়েছি আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি। আর দইয়ের মধ্যে একটু কাজু বাটা, নুন, চিনি আর গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দইটাকে। এরপরে আসছি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর তার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে, মানে সাদা তেল আর ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু জয়িত্রী আর গরম মশলা, জয়িত্রী চাইলে দিতেও পারো নাও পারো, তবে দিলে ফ্লেভারটা খুব এনহ্যান্স করে। তো সেই জন্য একটু জয়িত্রী আর গরম মশলা দিয়ে তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে উঠলে ওর মধ্যে পেঁয়াজ বাটাটা আর এরপর আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে, রাদার মশলাটাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছ আমার বরই রান্নাটা করছে, তো আমি পাশে দাঁড়িয়ে একটু লেকচার মারছিলাম আর ভিডিওটা করছিলাম। তো যাই হোক, চলে আসি আবার রেসিপির কথায়। তো এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে অল্প অল্প যখন তেল ছাড়তে শুরু করবে তখন ম্যারিনেট করে রাখা মাংসটা নুন, লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর নাড়তে থাকতে হবে। আমাকে আমার বর খালি বলছিল যে তুই খালি ভিডিওই করতে থাক। যাই হোক, আমি ভিডিওই করতে থাকছিলাম আর বলছিলাম ভালো খেতে হবে, ভালো খেতে হবে, খুব ভালো খেতে হবে। তো কথাগুলো তো আমি এখানে অফ করে দিয়েছি, সেই জন্য তোমরা শুনতে পাচ্ছ না। রিয়েল ভয়েসটা দিলে হেসে হেসে পাগল হয়ে যেতে হয়তো। তো যাই হোক, এখানে মাংসটা দেখতেই পাচ্ছ খানিকক্ষণ কষানোর পরে আমরা চাপা দিয়ে দিয়েছিলাম। ওই মোটামুটি ধরো 10 মিনিটের মতন কুক হওয়ার পর ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ টেক্সচারটা কীরকম হয়েছে, খুব ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিল। তো সেই কারণে ভিডিওতে হয়তো ভালো লাগছে না দেখতে, কিন্তু সামনে থেকে বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগছিল আর খুব ভালো স্মেল আসছিল। তারপরে ওই দই, কাজু, গোলমরিচ, নুন, চিনি দিয়ে মিশ্রণটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর তারপর স্বাদ মতো নুন, চিনিটা কিন্তু খুব সামান্য, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। চিনি কিন্তু সেরকম বেশি লাগবে না, নুনটা তোমরা স্বাদ মতো দিয়ে নেবে। তারপর আবার চাপা দিয়েই বারবার কুক হবে। আর দেখতেই পাচ্ছ এখানে একটু জায়ফল আমরা গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই ঢাকাটা খুলে 10 মিনিট করে আমরা চাপা দিয়ে কুক করেছি। তো তার মধ্যে এই জায়ফল গুঁড়োটা দিয়ে দিতে হবে। জায়ফল গুঁড়োটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে আবার একটুখানি চাপা দিয়ে রাখতে হবে। সবটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, তো আমি মুখে বলে দিচ্ছি, সেই কারণেই ভয়েস ওভার দেওয়া। তো তারপর একটুখানি জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে একটুখানি চাপা দিয়ে নেবে। প্রত্যেকবারই যখন চাপা দেবে 5-6 মিনিট এরকমের জন্য চাপা দেবে, দেখতে থাকবে মাংসটা সিদ্ধ হচ্ছে কিনা, কতটা সেদ্ধ হচ্ছে বা কিছু। তো এরপর চাপাটা খুলে তোমরা দিয়ে নেবে হচ্ছে 1 চামচের মতো একটুখানি কেওড়া জল। ঠিক আছে, কেওড়া জলটা নাও দিতে পারো, কিন্তু দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, একটু বিরিয়ানির সাথে খাওয়ার মতন টেস্টটা কিন্তু এসে যায়। তো এই প্রথমে সেই শুরুতে তেলের ঘিয়ের মধ্যে জয়িত্রী আর তারপর মাঝখানে জায়ফল গুঁড়ো, লাস্টে একটু কেওড়ার জল, এগুলোর জন্য কিন্তু এটার মধ্যে একটা বিরিয়ানি মতো টেস্ট আসে। বিরিয়ানির সাথেই খাওয়ার জন্য বা পরোটা দিয়েও খেতে পারো, আমরা তো ভাত দিয়েই নর্মাল খেয়ে নিয়েছিলাম। তো ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো এবার থেকে আমি আবার রোজ ভিডিও আপলোড করার চেষ্টা করব। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, রান্নাগুলো বানিও। ব্যাস চলো, টাটা।